বন্ধুরা, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান তাদের সবাইকে পুনরায় রিভেরিফিকেশন করতে হবে। তা না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। নবান্ন থেকে কিন্তু এমনই নোটিফিকেশন জারি করা হয়েছে। তো বন্ধুরা, ভেরিফিকেশন করার জন্য একটি ফর্ম ফিল আপ করে কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। তো সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কি কি প্রমাণপত্র লাগবে, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যানাক্সার 1 অর্থাৎ সংযোজনী 1। তো বন্ধুরা, কৃষক বন্ধু রিভেরিফিকেশন করার জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করে আপনাদের কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। ফর্মের সবার প্রথমে চাওয়া হয়েছে কৃষক বন্ধু আইডি নম্বর। তো যারা ইতিমধ্যে কৃষক বন্ধু টাকা পান তারা এখানে অবশ্যই আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে তথ্যের বিবরণ অর্থাৎ সুবিধাভোগীর নাম, যিনি কৃষক বন্ধু পান তার নাম এখানে দিতে হবে কৃষক বন্ধু রেকর্ড অথবা ব্যাংক পাসবই অনুযায়ী। এরপর নিচে গার্জিয়ান নেম দিতে হবে, এরপর ঠিকানা দিতে হবে, এরপর জেলা দিতে হবে, এরপর ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা বা গ্রাম এখানে দিতে হবে। এরপরে সুবিধাভোগীর বিবরণ। তো এখানে যিনি আবেদন করবেন তার এখানে ব্যাংকের বিবরণ দিতে হবে, ব্যাংক ডিটেলস। তো ব্যাংকের প্রথমে নাম দিতে হবে, আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, এরপর আধার কার্ড নাম্বার দেবেন, এএসডিডি তালিকাভুক্ত কিনা। তো এখানে বলা হয়েছে যদি আপনাদের 28/2/26 তারিখে যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল সেই ভোটার তালিকায় যদি আপনাদের নাম ডিলিট হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদের এখানে লিখতে হবে ইয়েস অর নো। এরপরে এখানে বলা হয়েছে পিএম কিষাণের সুবিধা পান কিনা। তো আপনারা যদি পিএম কিষাণের সুবিধা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো করবেন। যদি আপনারা পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু টাকা নাও পেতে পারেন। এরপরে নিচে বলা হয়েছে প্রধান পেশা। তো আপনাদের পেশা কি সেটা এখানে উল্লেখ করে দেবেন। 11 নম্বরে বলা হয়েছে জমির বিবরণ। তো এখানে জমির বিবরণ দিতে হবে। প্রথমে রয়েছে জেল নম্বর এখানে লিখে দেবেন, এরপর খতিয়ান নাম্বার, এরপর দাগ নম্বর এবং জমির পরিমাণ এখানে লিখে দেবেন। তো এখানে বলা হয়েছে স্বত্বলিপি ROR এর তারিখ, খতিয়ানের তারিখ এখানে দিতে হবে। এরপর নিচে বলা হয়েছে জমি দখলের ধরন। তো আপনি কি সূত্রে জমিটি দখল করে আছেন, ক্রয় করে নাকি উত্তরাধিকার সূত্রে, সেটা এখানে লিখে দেবেন। এরপরে বলা হয়েছে আয়কর প্রদানকারী কিনা, আপনি ট্যাক্স দেন কিনা সেটা এখানে উল্লেখ করবেন। এরপরে নিচে চাওয়া হয়েছে স্ত্রীর বিবরণ। তো এখানে স্ত্রীর নেম দিতে হবে, ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধার নাম্বার, এপিক নাম্বার, কেবিএন এর সুবিধাভোগী কিনা, কৃষক বন্ধু নতুন স্কিমের সুবিধা পান কিনা তো সেটা এখানে উল্লেখ করে দেবেন। এরপরে বলা হয়েছে এএসডিডি তালিকাভুক্ত কিনা সেটা এখানে উল্লেখ করে দেবেন। এরপর পিএম কিষাণের সুবিধা পান কিনা সেটা এখানে উল্লেখ করে দেবেন এবং নিচে বলা হয়েছে প্রধান পেশা কি সেটা এখানে লিখতে হবে। এভাবে ফর্মটি ফিল আপ করার পর আপনারা এখানে স্বাক্ষর করবেন, অর্থাৎ যিনি সুবিধাভোগী তার স্বাক্ষর এখানে দিতে হবে। এরপরে নিচে রয়েছে প্রাপ্তির স্বীকার। তো এটি আধিকারিকরা ফিল আপ করে কিন্তু এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি কিন্তু আপনাদের দেবে। তো বন্ধুরা, এই ফর্মটি ফিল আপ করে কিন্তু সকলকেই কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। তো আপনারা অবশ্যই জমা করবেন। এবং যদি আপনাদের কৃষক বন্ধু আইডি না জানা থাকে তো কৃষক বন্ধু আইডি কিভাবে দেখবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো আপনারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।